বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ঝরঝরে পোলাও ভাত বা ফ্রাইড রাইস এবং সাথে চিলি চিকেন তো সবাই খেয়েছেন, কিন্তু ঠিক কী পদ্ধতিতে করলে সেম টেস্ট আপনারা বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে আমি শেয়ার করব। নমস্কার, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পোলাও ভাত বা ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিগুলো। প্রথমে আমি চিলি চিকেনটা বানাবো। তার জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। চিকেনগুলোকে ধোয়ার পরে ভালোভাবে জল ঝাড়িয়ে নেবেন, নইলে ম্যারিনেশন করার সময় যখন ডিম আর বাকি সব সসেস অ্যাড করবেন তখন কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে পড়বে আর তেলে ভাজার সময় খুবই অসুবিধে হবে। এবার কিছু সস অ্যাড করে দিচ্ছি, যেমন ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ, আর সয়া সস দিচ্ছি 2 চামচ। সসের পরিমাণটা একটু কম বেশি হলেও চলবে, একদম যে সঠিক পরিমাণ নিতে হবে তা কিন্তু নয়। আর হাফ কাপ ময়দা। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট জলদি পেতে পারেন। চিকেনগুলোকে ভালো করে মিক্স করতে হবে, আর কিছুক্ষণ টাইম দিয়ে দিয়ে মিক্স করতে হবে। আর যত বেশি মাখাবেন তত বেশি চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে যাবে আর খেতে নরম তুলতুলে হবে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আরও একবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার একটা একটা করে চিকেনের টুকরোগুলো তেলে দিয়ে ভেজে নেব। তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওই তেলে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, নইলে কিন্তু চিকেনগুলো ওপর থেকে ভেজে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে একটু ফাস্ট রাখবেন, তারপরের দিকে লো করে দেবেন, যাতে চিকেনগুলো ভালো করে ক্রিস্পি হয়ে একদম ভেজে যাবে। দেখুন বন্ধুরা, চিকেনগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এত সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে খালি মুখে টমেটো কেচাপের সাথে আরামসে কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার তুলে নেব একটা প্লেটে। এই রকম সেমভাবে বাকি চিকেনগুলোও ভেজে তুলে নেব। দেখুন সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার চিকেন ভাজার পরে যে সামান্য তেলটা বেঁচেছিল ওই তেলেই রান্নাটা করে নেব। এবার দিলাম 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি আর 1 টেবিল স্পুনের মতো আদা কুচি। এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন, কারণ চিকেনে ম্যারিনেশন করার সময়ও লঙ্কাটা দেওয়া ছিল। এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিলি চিকেনে এই আদা আর রসুনটা বেশি কিন্তু ভাজলে চলবে না। আদা রসুনটা একটু কাঁচা কাঁচা থাকলে তাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। এবার দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওর কোয়াগুলো বের করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম। একে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাইজটা আপনাদের হিসেবে আপনারা করে নেবেন। এবার আমি সমস্ত উপকরণগুলিকে হালকা ভাজা ভাজা করে নেব।
এবার কিছু সস অ্যাড করছি, যেমন দিলাম 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, আর দিলাম 1 টেবিল স্পুনের মতো সয়া সস, আর 1 টেবিল স্পুনের মতো ভিনিগার, আর 1 টেবিল স্পুনের মতো রেড চিলি সস। এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি কিছুটা মঞ্চুরিয়ান পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর মঞ্চুরিয়ান পাউডারটা দিলে ওর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এবার আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা যে চিকেনগুলো, ওইগুলোই অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা ছোট্ট বাটি নিয়ে ওতে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। এবার আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা হয়তো হালকা লাল লাগছে, তার কারণ হলো চিকেনটা ভাজার পরে ওই বেলাটাতে যে হালকা মশলাগুলো জড়েছিল ওইটা ধুয়েই আমি ওই জলটাই অ্যাড করলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কষিয়ে রাখা চিকেনে ওই কর্নফ্লাওয়ার মিক্স করা জলটা আমি অ্যাড করে দেব। আরও আমি সামান্য এক্সট্রা জল অ্যাড করছি। তার মধ্যে 1 কাপের মতো জল অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে নেবেন। এবার জলদি জলদি মিক্স করে নিতে হবে, নইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। এবার কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো। আরও আমি সামান্য একটু জল অ্যাড করলাম, কারণ আমাকে একটু গাঢ় লাগছিল, তাই আরও একটু জল অ্যাড করলাম। আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করতে করতে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ওকে আমি একটা পাত্রে ঢেলে সাইড করে রেখে দেব। এবার বানাবো আর একটা রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পোলাও ভাত বা ফ্রাইড রাইস রেসিপি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই ফ্রাইড রাইস বা পোলাও ভাত বানাতে সবাই কিন্তু খুব ভালো পারেন, কিন্তু অনেক সময় বানাতে গেলে হয় ভাত গলে যায়, নয় চাল ঠিক মতো সেদ্ধ হয় না, নয় ভালো করে মেশে না। কিন্তু টিপস ফলো করলে ভাতও গলবে না আর সেদ্ধও হয়ে যাবে, সব কিছু ঠিক মতো হবে। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি চাল নিয়েছি 300 গ্রাম। আপনারা যে কোনো ধরনের বাসমতি চাল নিতে পারেন। এবার কিছুটা জল দিয়ে চালটাকে কিন্তু ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নিতে হবে। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার 300 গ্রাম চালে 600 ml এর মতো জল দিতে হবে। এবার দিলাম 1 চামচের মতো লবণ। এবার ভালো করে মিক্স করে চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ওই জল সমেতই গ্যাসে বসিয়ে ওই জলেই আমি ভাতটা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার ভাতটা বানিয়ে নেব। এখানে বলি, চাল ভেজানোর আগেই কিন্তু লবণটা দেবেন। লবণের সাথে যখন চালটা অনেকক্ষণ ভেজানো থাকবে, তাতে করে ভাত বানানোর সময় ভাতটা কিন্তু গলে যাবে না।
এবার আমি বারবার একটা চামচের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি ভাতটা কতটা পর্যন্ত হয়েছে। বারবার কিন্তু চেক করতে থাকতে হবে। ভাতটা 100%-এর 90%-এর মতো কুক করে নিতে হবে। বেশি কুক করলে কিন্তু চলবে না, তার কারণ লবণ দিয়ে চাল ভেজানোর ফলে ভাত ঝরঝরে তো থাকবে, কিন্তু চিনি মেশানোর পর ভাত পুরো চিপচিপে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ভাতের জলগুলো সব গড়িয়ে দেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। এবার ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে, আর দিচ্ছি কয়েকটা দারচিনি আর 4টে এলাচ। এলাচের মুখগুলোকে আমি খুলে দিয়েছি। এবার দিলাম 4টে লবঙ্গ। এবার সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দিলাম 50 গ্রামের মতো গোটা কাজু। কাজুকে আমি হাফ করে নিয়েছি। আর দিলাম 50 গ্রামের মতো কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কাজু আর কিশমিশগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার কিছুটা সবজি অ্যাড করব। সবজির মধ্যে দিলাম টুকরো করা বিনস আর টুকরো করা গাজর। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা মটরশুঁটিও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। বাড়িতে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার গাজর আর বিনসটাকেও আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। গাজর আর বিনসটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই ভাজা করতে হবে, বেশি কিন্তু ভাজা করবেন না, কারণ গাজর আর বিনসের যে একটা সুন্দর কালার থাকে ওটা চলে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। সব কিছু ভেজে নিয়েছি। এবার যেটা করব, আগে থেকে যে ভাতটা বানানো ছিল ওই ভাজা উপকরণগুলোকে সব ভাতের সাথে অ্যাড করে দেব। এখানে অনেকেই কিন্তু ভাতটাকে কড়াইতে ভাজা করে নেয় হালকা। কড়াইতে আমি এই জন্য ভাজা করলাম না, যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো বানাচ্ছি, আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু পরিমাণটা খুব বেশি করে বানানো হয়, তাই এত বেশি পরিমাণ ভাতকে তো আর কড়াইতে ভাজা সম্ভব নয়, তাই ওনারা এই পদ্ধতিটাই করেন। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। মিষ্টির জন্য চিনিটা আপনাদের হিসাবেই দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই হিসাবেই দেবেন। আমি এখানে 300 গ্রাম চালের ভাতে 50 গ্রামের মতো চিনি ইউজ করেছি। এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো খুব গরম আছে, তাই আমি চামচের সাহায্যে খুব সাবধানে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার সময় চামচে অবশ্যই ধ্যান রাখতে হবে ভাতগুলো যেন কেটে না যায়। এবার আমি এইভাবে নাচিয়ে নাচিয়ে সমস্ত উপকরণগুলিকে ভাতের সাথে মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো রেখে দেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পোলাও ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পোলাও ভাত আর চিলি চিকেনের রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এভাবেই কিছু টিপস ফলো করলে খুব সহজে এবং সেম স্বাদে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।